রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই বেলাল আপনার সাথে কানেকশন লাগাইলো আল্লাহ তাআলা বেলালকে কবুল করেছেন। বেলাল দুনিয়ার মধ্যে হাঁটলে জান্নাতে হাঁটার সাহস পাওয়া যায়। বেলাল দুনিয়ার মধ্যে আযান দিলে জান্নাতের মধ্যে আযান শোনা যায়। বেলাল দুনিয়ার মধ্যে আযান দিলে বাইতুল মামুরে আযান শোনা যায়। বেলাল দুনিয়ার মধ্যে আযান দিলে বাইতুল মামুরের ফেরেশতাদের ঘুম ভাঙে। বেলাল আযান দিলে পশু পাখিদের ঘুম ভাঙে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো দয়ার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন আর আপনি দেখতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই গুণ কোথায় পাইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন লাগার কারণে। ও বন্ধুরে আমার, বেলাল তো আরব জাতি নয়, বেলাল তো হাবশার মানুষ, হাবশার মানুষ। বেলালকে দেখলে কুচি দেখতে ভালো লাগে না, কালো আর কালো, উটটা বড় চেপটা মুঠা। বেলালকে দেখতে কোনো ভালো লাগে না, যেই কোনো মানুষ দেখলে ঘৃণা করবে। বেলাল এমন কালো কালো, এরকম কালো পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মানুষ হতে পারে না। বর্তমান আমরা অনেকে হাবশাবাসীরকে দেখতে পাই অনেক কালো, অনেক কালো, এর মতো কালো পৃথিবীর মধ্যে হয় না। বেলালকে দেখতে ভালো লাগে না, বেলালের চেহারা ভালো লাগে না। বেলালের এত মর্যাদা কেমন করে হইল, কেমন করে হইল? একমাত্র হইল আল্লাহর রাসূলের সাথে কানেকশন লাগার কারণে। ও বন্ধুরে আমার, আল্লাহর রাসূলের সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কানেকশন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছাড়া কিছুই বুঝে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে হাঁটে আর আল্লাহর রাসূল তার হাঁটার আওয়াজ পাই জান্নাতে। ও বন্ধুরে আমার, এই বেলালের এত গুণ কেমনে হইল, কেমনে হইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আগমন করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরীর মধ্যে আগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেছেন। বেলাল দামি হয়ে গেল যদি কালো হয়ে থাকে, বেলাল আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে গেল। এই জন্য কোন সাহাবীর আওয়াজ জান্নাতের মধ্যে পাই না, আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে বেলালের আওয়াজ পায়। বন্ধুরে আমার, শুধু তাই নয়, সম্পর্কের কারণে মানুষ দামি হয়। দুনিয়ার মধ্যে কোনো দুনিয়াদারের সাথে যদি সম্পর্ক রাখে তখন মানুষ দামি হবে। দুনিয়াদার যখন সম্পর্ক রাখেন, দুনিয়ার মধ্যে করপ পালোয়ানের সাথে সম্পর্ক রাখলে, কোনো নেতার সাথে সম্পর্ক রাখলে আপনার সম্মানটা বেড়ে যায় কিনা? বেড়ে যায়, তুলনামূলক বেড়ে যায়। ও বন্ধুরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কটা আল্লাহর রাসূলের কারণে। এই জন্য আল্লাহর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম বাড়ায়া দিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। الحمد لله الذي في السماء عرشه وفي الأرض سلطانه وفي بحر سبيله وفي جنة رحمته وفي النار عذابه ليس كمثله شيء في الأرض وهو السميع البصير المتعالي عن الشريك وعن البديل والسبيب. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك
وبارك وسلموا تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে প্রত্যেক জুমার ন্যায় এই জুমার নামাজ পড়ার যিনি তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে, অন্তর্গহীন থেকে, হৃদয় থেকে, প্রাণ ভরে মালিকের শুকরার্থে সমুচ্চরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সময়টা খুব দামি সময়। রজব মাস আস্তে আস্তে এখন শাবান, রজব শেষ হয়ে শাবানে পদার্পণ করেছে। আল্লাহু আকবার। শাবানের পরেই আসছে মহান মাস, যেই মাসের নাম রমজানুল মুবারক। রমজানুল মুবারক পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে যেন পৌঁছায়া দেয়, এই জন্য সকলেই অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে আমাদেরকে পৌঁছায়া দেয়। গত জুমায় আলোচনা হয়েছিল মেরাজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে দাওয়াত দিলেন। জিবরাইল আল্লাহর রাসূলকে নিয়ে 7 আসমানের মধ্যে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপরে উঠাইয়া আল্লাহ তাআলা নবীর সাথে দেখা করাইয়া 7 আসমানের উপরে যে জান্নাত এবং জাহান্নাম আছে, ওই জান্নাত এবং জাহান্নাম সাইর করাইছে। গত জুমায় আলোচনা হয়েছিল আল্লাহর রাসূলকে 7 আসমান পর্যন্ত উঠাইয়াছেন। এতটুকুর মধ্যে সময় শেষ হয়ে গিয়েছিল। সময় শেষ হওয়ার কারণে এতটুকুর বয়ান শেষ করেছিলাম। আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপর উঠা কি কি করেছেন ওই সম্পর্কে আমাদের জানা দরকার। তার আগে তাও আজকে আলোচনা শেষ করতে পারবো কিনা সন্দেহ হয়ে আছে, কারণ মেরাজের আলোচনা পরিপূর্ণ যদি হক আদায় করতে চাই অনেক দিন পর্যন্ত আলোচনা করতে হয়, অনেক আলোচনা আছে। তার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হলো আজকের বিষয়বস্তু, যে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা মানুষকে কেমন দামি বানায়। এই মেরাজের ঘটনা থেকে আমরা জানতে পারবো যে
সম্পর্কের কারণে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও দামি বানায় আর আখিরাতের মধ্যেও দামি বানায়। ঠিক তেমনিভাবে আল্লাহর রসুলকে নিয়ে যখন 7 আসমানের মধ্যে উঠলেন জিবরাইল আমিন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে আল্লাহর রসুলকে জিবরাইল আমিন নিয়ে গেছেন বাইতুল মামুরের পাশে। বাইতুল মামুরের পাশে নিয়ে আল্লাহর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আজকেই আমার পরিপূর্ণ ডানা সহ আজকে দেখতে পারবেন, আমার প্রকৃতি সূরত। তখন আল্লাহর রসুল জিবরাইল আমিন আলাইহিস সালামকে নিজের প্রাকৃতিক সূরতে দেখতে পাইলেন। হাদিসের মধ্যে আছেন জিবরাইল আমিনের 600 ডানা। কত? 600। জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ডানাটা কত বড়? ডানাটা কত বড়? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কয় যে দুনিয়া দেখছো, যে দুনিয়া পরিমাণ 10 দুনিয়ার সমান একটা ডানা। সুবহানাল্লাহ, এত বড় ডানা। কয় 600 ডানা স্যার জিবরাইল। জিবরাইলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশক্ত দেখতে পাইলেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার রাসূলকে তোমাকে দেখাইলা, এবার একটু আমার রাসূলকে জান্নাতে দেখাও। জান্নাত এবং জাহান্নাম উভয়টা দেখাইবা, একটা দেখায় ক্ষান্ত হইবা না। জান্নাতটা আগে দেখাও, পরে জাহান্নামটা দেখাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, আল্লাহ কি বলেছেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে জান্নাত দেখাইতে, আল্লাহ বলেছেন আপনাকে জাহান্নাম দেখাইতে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার রাসূলকে আগে জান্নাতটা দেখাও, পরে জাহান্নামটা দেখাইও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল জান্নাতের মধ্যে ঢুকলেন। 2-3 কদম সামনে বাড়াইয়া আল্লাহর রাসূল দেখতে পাইলেন সামনে কে যেন হাঁটছে। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার সামনে হাঁটে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু খেয়াল করেন, খেয়াল করলে দেখতে পাইবেন কে হাঁটছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার মনে হচ্ছে বেলাল জানি আমার সামনে সামনে হাঁটতেছে। সুবহানাল্লাহ, বেলাল জানি আমার সামনে সামনে হাঁটতেছে। এখন তুমি কি বলো? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনি ঠিকই বলেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার সামনে সামনে হাঁটে। তারে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, বেলাল তো দুনিয়ায় আর আমি আছি আরশ আজিমে জান্নাতে। দুনিয়ার মধ্যে বেলাল হাঁটে আর জান্নাতের মধ্যে বেলাল হাঁটার চিহ্নটুকু আমি রাসূল পাই, ঘটনা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বেলাল আপনার সাথে কানেকশন লাগাইলো, আল্লাহ তাআলা বেলালকে কবুল করেছেন। বেলাল দুনিয়ার মধ্যে হাঁটলে জান্নাতে হাঁটার সাহস পাওয়া যায়। বেলাল দুনিয়ার মধ্যে আযান দিলে জান্নাতের মধ্যে আযান শোনা যায়। বেলাল দুনিয়ার মধ্যে আযান দিলে বাইতুল মামুরে আযান শোনা যায়। বেলাল দুনিয়ার মধ্যে আযান দিলে বাইতুল মামুরের ফেরেশতাদের ঘুম ভাঙে। বেলাল আযান দিলে পশু পাখিদের ঘুম ভাঙে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন আর আপনি দেখতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই গুণ কোথায় পাইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন লাগার কারণে। ও বন্ধুরে আমার, বেলাল তো আরব জাতি নয়, বেলাল তো হাবশার মানুষ, হাবশার মানুষ। বেলালকে দেখলে কুচ্ছি দেখতে ভালো লাগে না, কালো আর কালো
উটটা বড় চেপটা মুঠা, বেলালকে দেখতে কোনো ভালো লাগে না, যেই কোনো মানুষ দেখলে ঘৃণা করবে। বেলাল এমন কালো কালো, এরকম কালো পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মানুষ হতে পারে না। বর্তমান আমরা অনেকে হাবশাবাসীরকে দেখতে পাই অনেক কালো, অনেক কালো, এর মতো কালো পৃথিবীর মধ্যে হয় না। বেলালকে দেখতে ভালো লাগে না, বেলালের চেহারা ভালো লাগে না। বেলালের এত মর্যাদা কেমন করে হইল, কেমন করে হইল? একমাত্র হইল আল্লাহর রসুলের সাথে কানেকশন লাগার কারণে। ও বন্ধুরে আমার, আল্লাহর রসুলের সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কানেকশন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছাড়া কিছুই বুঝে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে হাঁটে, আর আল্লাহর রসুল তার হাঁটার আওয়াজ পাই জান্নাতে। ও বন্ধুরে আমার, এই বেলালের এত গুণ কেমনে হইল, কেমনে হইল? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আগমন করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরীর মধ্যে আগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেছেন। বেলাল দামি হয়ে গেল যদি কালো হয়ে থাকে, বেলাল আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে গেল। এই জন্য কোন সাহাবীর আওয়াজ জান্নাতের মধ্যে পাই না, আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে বেলালের আওয়াজ পায়। বন্ধুরে আমার, শুধু তাই নয়, সম্পর্কের কারণে মানুষ দামি হয়। দুনিয়ার মধ্যে কোনো দুনিয়াদারের সাথে যদি সম্পর্ক রাখে তখন মানুষ দামি হবে। দুনিয়াদার যখন সম্পর্ক রাখেন, দুনিয়ার মধ্যে করপ পালোয়ানের সাথে সম্পর্ক রাখলে, কোনো নেতার সাথে সম্পর্ক রাখলে আপনার সম্মানটা বেড়ে যায় কিনা? বেড়ে যায়, তুলনামূলক বেড়ে যায়। ও বন্ধুরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কটা আল্লাহর রাসূলের কারণে। এই জন্য আল্লাহর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম বাড়াইয়া দিলেন। প্রত্যন্তরে আরব জাতির মধ্যে একজন কাফেরের নাম হলো আবু লাহাব। ও মুসলমান ভাইরা রে আমার, আবু লাহাব ছিলেন আল্লাহর রাসূলের আপন ভাতিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, আর আবু লাহাব হইলেন আব্দুল মুত্তালিবের ছেলে। আপন চাচা, আপন চাচা, আপন চাচা হওয়ার পরে আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাম। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের চাচা বংশ বানু, বংশ মুত্তালিবি, আল্লাহর রাসূল মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি, আল্লাহর রাসূল কুরাইশি, আবু লাহাব কুরাইশি। ঠিক না বেটি? আবু লাহাব কুরাইশি, আবু তালিব, আবু লাহাব কুরাইশি, আল্লাহর রাসূল কুরাইশি। আবু লাহাব আল্লাহর রাসূলের আপন চাচা, শুধু চাচা, দূরের চাচা নয়, আপন চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে। আল্লাহর রাসূলের সাথে কানেকশন লাগাই নাই। আল্লাহ বলেন, তোকে আমি দুনিয়ার জমিনের মধ্যে ধূলিসাৎ করে দেব। আল্লাহ তাআলা তার গজবের মাধ্যমে আবু লাহাবকে ধ্বংস করেছেন। ও বন্ধু, শুধু তাই নয়, হাবশার গোলাম কালো, হাবশার গোলাম কালো, উট বড় বড়, হাবশার গোলামকে দেখতে ভালো লাগে না। আবু লাহাবের ব্যাপারে হাদিসের মধ্যে লিখেছেন, আবু লাহাবের মতো সুন্দর মানুষ মক্কার জমিনের মধ্যে দ্বিতীয় কেউ ছিল না। এমন সুন্দর সুন্দর টকটকে যুবক, সুন্দরের কোনো কমতি নাই, সুন্দরের কোনো কমতি নাই, বংশের কোনো ঘাটতি নাই, বংশের মর্যাদাও বেশি, বংশের সম্মানও বেশি। যেই বংশের রাসূল আগমন করেছেন, ওই বংশের সম্মান কেমন হইতে পারে আমরা সকলে জানি কি জানি না? ও মুসলমান, এত বড় বংশের মানুষ হইয়া, এত বড় বংশের মানুষ হইয়া, এত সুন্দর চেহারা হইয়া, টক বগে যুবক হইয়া, আল্লাহর রাসূলের সাথে কানেকশন লাগাই নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন
কুওয়াতাম। তাব্বা মানে হলো ধ্বংস হ। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইবার তাব্বা শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করেছেন। কারণ আবু লাহাব আল্লাহর রাসূলকে বলেছিলেন, হে রাসূল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস। আল্লাহ পাকের সহ্য হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করাইয়া জানাইয়া দিলেন, আমার রাসূল ধ্বংস হইবে না, বেয়াদব তুই ধ্বংস হবি। ও মুসলমান ভাইরা, আমার এই কথাটা বুঝাইতে চাইলাম, আল্লাহর রাসূলের সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলা তার দাম বাড়াইয়া দিল। আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব সম্পর্ক না থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা বললেন, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাকের বদদুয়ায় আবু লাহাব ধ্বংস হয়ে গেল। এই জন্য ভাই বন্ধুরা আমার, এখনো পর্যন্ত যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে তারা হবে দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে তারা হবে জান্নাতে উলামায়ে কেরামের সঙ্গী। এই জন্য ভাই দোস্তরে আমার, সম্পর্কের কারণে মানুষের দাম বাড়ে কি বাড়ে না? জুড়ে বলেন, সম্পর্কের কাম বাড়ে, মানুষের দাম বাড়ে কি বাড়ে না? সম্পর্কের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও দাম বাড়াইয়া দেয়, আখিরাতের জমিনেও দাম বাড়াইয়া দেয়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে দেখবেন কেউ যদি গাঁজাখোরের সাথে সম্পর্ক করে, সে যদি গাঁজা নাও খায়, তাকে গাঁজাখোর ডাকে কি না? ডাকে কি ডাকে না? দুনিয়ার মধ্যে যদি কেউ সুদখোরের সাথে সম্পর্ক থাকে, সুদখোরের সাথে যখন চলাফেরা করে, সুদ না খাইলেও বলে সুদখোর, কয় কি কয় না? ও মুসলমান, দুনিয়ার মধ্যে কোনো নেতার সাথে যদি আপনি চলেন, আপনি নেতা হইতে পারেন বা না পারেন, আপনার একটা বিশেষ ক্ষমতা থাকে কি থাকে না? তাকে কি থাকে না? জবাব দেন, তাকে কি থাকে না? ও মুসলমান ভাইরা রে আমার, আপনি দুনিয়ার মধ্যে যদি বিড়িখোরের সাথে চলেন, আপনার বিড়ির গ্রান গায়ের মধ্যে লাগবে কি লাগবে না? আর যদি দুনিয়ার মধ্যে কেউ যদি আতরওয়ালার সাথে সম্পর্ক লাগে, আতরওয়ালার সাথে থাকে, আতর বিক্রি না করলেও ওই লোকের দেহ থেকে আতরের খুশবু বাহির হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সুহবত হলো অনেক বড় জিনিস। আপনি যার সাথে যাইবেন তার একটা ফিতনাত আপনার ভিতরে আসবে, আপনি যার সাথে থাকবেন তার একটা আসর আপনার ভিতরে পড়বে। আপনি যদি উলামায়ে কেরামের সাথে থাকেন, উলামায়ে কেরামের একটা প্রভাব আপনার দেহের মধ্যে পড়বে। আপনি যদি ভালো লোকের সাথে চলেন, ভালো লোকের একটা প্রভাব আপনার দেহের মধ্যে পড়বে। কারণ যেই ব্যক্তি ভালো লোকের সাথে থাকে, ওই ব্যক্তি কখনো কোনো অবস্থাতেই খারাপ কাজ করতে পারে না। যেই ব্যক্তি অনেক ভালো, খারাপ লোকের কারণে সঙ্গ দেওয়ার কারণে ওই ব্যক্তি যতই ভালো হোক, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি খারাপ লোকের সঙ্গ ইখতিয়ার করার কারণে ওই ব্যক্তির খারাপিয়ত তার ভিতরে আসবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলেছিলাম, সম্পর্কের কারণে আল্লাহ দাম বাড়াইয়া দেয়। ও বন্ধুরে আমার, একটা কথা, একটা উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝবেন। আমাদের মধ্যে একজন উলামায়ে কেরাম ছিল, যিনি চলে গেছেন। ওনার নাম হলো চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। হযরত যখন যুবক ছিলেন তখন চট্টগ্রামের মধ্যে লোকেরা চিনত। হযরত যখন একটু বৃদ্ধ হলেন, একটু বৃদ্ধ হলেন, তখন উম্মতের উলামায়ে কেরামের ভিতরে ছাত্ররা চিনল। হযরত যখন একদম বৃদ্ধ হয়ে গেলেন, হযরত কে পুরা বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর মানুষ চিনেছেন। কারণ কেন? আল্লাহর রাসূল বললেন, যাদের তবকা বেশি হয়, যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ধারণা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও সম্মান দান করেন, আখিরাতের জমিনেও আল্লাহ তাআলা সম্মান দান করেন। শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যখন সারা বিশ্ব চিনে, তখন হযরত মাজুর সম্মান আল্লাহ বাড়াইছেন না বাড়াই নাই? বাড়াইছে কি বাড়াই নাই? এই জন্য আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যদি কেউ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, তাদের সাথে সম্পর্ক রাখলে এক নাম্বার লাভ কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ।
উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে 1 নাম্বার গুনাহ হবে না 2 নাম্বার খারাপ কাজের মধ্যে যাওয়া লাগবে না, খারাপ কাজ আপনার দ্বারা সাধিত হবে না, 3 নাম্বার বেপয়সা কথা বলা যাবে না। উলামায়ে কেরাম কখনো কোনো অবস্থাতে গীবতকে প্রশ্রয় দেয় না। তাহলে লাভ কয়টা? জোরে বলেন লাভ কয়টা? আরেকটা লাভ আছে, ওই লাভ হলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকলে জান্নাতের মধ্যে যাওয়া যায়। ডাকাইতের সাথে সম্পর্ক রাখলে জাহান্নামের অধিবাসী হওয়া যায়। মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখলে জাহান্নামের অধিবাসী হওয়া যায়। যায় কি যায় না? এই জন্য ভাই বন্ধুরা আমার, আপনার সম্পর্কটা যদি উলামায়ে কেরামের সাথে হয়, আপনার সম্পর্কটা যদি আহলুল্লাহদের সাথে হয়, আপনার সম্পর্কটা যদি উলামায়ে কেরামের সাথে হয়, কিয়ামতের দিন হাসর নাসর আল্লাহ তাদের সাথে করবেন। যাদের সাথে হাসর নাসর হবে এরাই যদি জান্নাতি হয়, আপনি যতই অপরাধী হন না কেন তাদের সুপারিশে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত দান করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সম্পর্কের কারণে হাবশা দেশের গোলাম আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে গেল। সম্পর্কের কারণে হাবশা দেশের গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক প্রিয় হয়ে গেল। আর সম্পর্ক না থাকার কারণে আল্লাহর রাসূলের আপন চাচা হওয়ার পরও কপালে হেদায়েত জুটে নাই। কথা বুঝাইছে তো ইনশাআল্লাহ? সম্পর্কের কারণে আল্লাহ পাকের কাছে দামি হওয়া যায়। এই জন্য ভাই বন্ধুরে আমার, আপনার আমার সম্পর্কটা হওয়া দরকার, ভালো বন্ধু হওয়া দরকার দুনিয়ার জমিনে ভালো লোকের সাথে। যদি আপনি ভালো লোকের সাথে সম্পর্ক হয়, ভালো লোক যদি আপনার উপকার না করতেও পারে কিন্তু আপনার ক্ষতি করবে না। কারণ ভালো লোক জিন্দেগিতে ক্ষতি করে না, কারো ক্ষতি দেখতে পারে না। আর যদি আপনার সঙ্গ যদি খারাপ হয়, খারাপ আসর আসার কারণে খারাপ ধারণা আপনার সৃষ্টি হইতে পারে, খারাপ অনুষঙ্গিক আপনার সৃষ্টি হইতে পারে। এই জন্য ভাই বন্ধুরে আমার, সম্পর্ক যদি করতে হয় জবানার উলামায়ে কেরামের সাথে করো, সম্পর্ক যদি করতে হয় সমাজের ভালো লোকের সাথে করো, সম্পর্ক যদি করতে হয় আল্লাহ ওয়ালা দেখে দেখে সম্পর্ক করো। তারা আপনার দুনিয়ার মধ্যে আপনার ক্ষতি করবে না, আখিরাতের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য তারা আপনার সাক্ষী হয়ে থাকবে। এই জন্য ভাই বন্ধুরে আমার, আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে হাঁটে, জান্নাতে ঘুরে ঘুরে দেখে কি সুন্দর জান্নাত। আল্লাহর রাসূল এক ঘুরে একটা জান্নাত দেখলেন, জিবরাইলকে বললেন, নে জিবরাইল এই জান্নাতটা কোথায়? এই জান্নাতটা দেখার ইচ্ছা করতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল জান্নাত বানিয়েছেন। এই জান্নাতের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। কারণ কেন? এই জান্নাতে আপনি ওই দিন ঢুকবেন যেই দিন আপনার দুনিয়াবি হায়াত শেষ হয়ে যায়। দুনিয়াবি হায়াত শেষ হওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার প্রিয় জান্নাতের মধ্যে আপনি ঢুকতে পারবেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, অন্তরকে একটু প্রশ্ন করেন, আমি সম্পর্ক কার সাথে করব? আমি বন্ধু কাকে বানাবো? আমি বন্ধু কাকে বানাবো? আমার বন্ধু কে হবে? মুমিনের বন্ধু তো সুদখোর হইতে পারে না, মুমিনের বন্ধু তো মুনাফিক হইতে পারে না, মুমিনের বন্ধু তো গাঁজাখোর হইতে পারে না, মুমিনের বন্ধু তো গুনাহগার উম্মত হইতে পারে না। মুমিনের বন্ধু হবে জবান আর বড় বড় আল্লাহুল্লাহ, আল্লাহর ওলিরা। দেখে দেখে বন্ধু বানাও। এই জন্য ভাই একটু খেয়াল করবেন, আপনার আমার সন্তান যখন খারাপ সন্তানের সাথে মিশে যায় তখন আমরা ভয় পাই কিনা? ভয় পাই কি পাই না? ভাই আল্লাহ তাআলার শাসিম থেকে ডাক দিয়া বললেন, বান্দা আপনি আমার মুমিন, আপনি আমার বান্দা, আপনি যখন খারাপ লোকের সাথে সঙ্গ দেন আমি আল্লাহ পাকের কুদরতির অন্তরের মধ্যে আঘাত হয়, না জানি আমার বান্দা কখন কি করে ফেলে। এই দুষ্ট লোকের সাথে থাইকা আমার বান্দা না জানি কি করে ফেলে। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমার বন্ধুটা হওয়া চাই আহলুল্লাহ। তুমি যদি আহলুল্লাহর সাথে বন্ধুত্ব রাখো তাহলে তোমার সম্পর্কটা আহলুল্লাহর সাথে হওয়ার কারণে, আহলুল্লাহদের সোহবত তোমার থাকার কারণে আহলুল্লাহদের সিরত সুরত তোমার কাছে আসবে। বুঝে থাকলে বলুন,
যে পৃথিবীর মধ্যে যে মানুষ যাকে ভালোবাসে তার সাদৃশ্য অবলম্বন করতে চাই, চাই কি চাই না? আপনি বাবা, আপনার সন্তান আপনার পাশে আছেন, যদি আপনি দাঁড়িয়ে রাখেন আপনার সন্তান নিশ্চিত দাঁড়িয়ে রাখবে, কারণ আপনার সন্তান আপনাকে ফলো করে কি করে না? এই জন্য মা ও বোনরা আমার, আপনারা পর্দা করবেন, আপনার মেয়ে শিখবে, এই পর্দা কখনো খেয়ানত হবে না। এই জন্য বাবার কুল হইল সবচেয়ে বড় শিক্ষা, মার কুল হইল সবচেয়ে বড় শিক্ষা। এখন আমার সন্তানকে আমরা মানুষ করি না, সুহবত তো দূরের কথা, আমি নিজেও দাঁড়িয়ে রাখি না, আমার সন্তানেও দাঁড়িয়ে রাখে না। বলে আমার বাবা বৃদ্ধকালে যাইয়া দাঁড়িয়ে রেখেছেন, আমিও বৃদ্ধকালে যাইয়া দাঁড়িয়ে রাখবো। এই মন মানসিকতার হয়ে উঠে কি উঠে না? উঠে। এই জন্য দেখবেন ভাই বন্ধুরে আমার, উলামায়ে কেরামের সন্তানরা যেমনই হোক না কেন, উলামায়ে কেরামের সাদৃশ্য অবলম্বন করে। আপনার আমার, আপনি আমি মুমিন, আমার সাদৃশ্য হলো রাসূলের সিরাত, আমার সাদৃশ্য হবে রাসূলের সুন্নাত। আমি যদি রাসূলের সুন্নাত মানি, আমার ছেলে রাসূলের সুন্নাত মানবে। আমি যদি আল্লাহ পাকের বিধান পর্দা পালন করি, আমার মেয়ে পর্দা করবে। আমার যদি আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী যদি আমি চলতে পারি, আমার সন্তান আমার থেকে শিখে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে কি চলবে না? এখন আমরা নিজেরাই তো আল্লাহর রাসূলের সুন্নাত মানি না, আমার সন্তান কেমনে সুন্নাত মানবে? আমরা তো নিজেরাই আল্লাহর কোরআনকে মুহাব্বত করি না, আমার সন্তান কোরআনকে মুহাব্বত করবে কেমনে? ও মুসলমান, বাংলা ইংরেজি শিক্ষা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি। আপনি মুমিন হওয়ার কারণে আপনার সন্তানকে সুশিক্ষিত করবেন হলো কোরআনের শিক্ষায়। যদি আপনি পরিপূর্ণ মুমিন হয়ে থাকেন, যেই পড়ালেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আপনি আপনার কোরআনের জন্য কতটুকু খরচ করেছেন? কয় টাকা খরচ করেছেন? নিজেকে একটু প্রশ্ন করেন ভাই। এখন আমরা কোরআনকে দাম দিই না, বলে কি আমার সন্তান যদি আলেম হয়ে চলতে পারবে না। আরে ভাই, আলেমরা সবই বর্তমান সময়ে সবচেয়ে বেশি সুখী। আল্লাহ বলেন আলেমরা জান্নাত দুনিয়ার মধ্যেও সুখী, জান্নাতের মধ্যেও সুখী। দেখবেন আপনার কামাই হলো 50,000 টাকা, আপনার কামাই 1.5 লক্ষ টাকা, আপনার কামাই 50,000 টাকা, কিন্তু ঘরের মধ্যে আনুষঙ্গিক অসুস্থ দিয়া, বিমারি দিয়া, মাসের শেষে যাইয়া আরো 10,000 টাকা ঋণ হয় কি হয় না? উলামায়ে কেরাম 10,000, 15,000, 8,000, 7,000 টাকা দিয়ে চাকরি করে, কিন্তু উলামায়ে কেরামের ঘরের মধ্যে বিমারি নাই, অসুস্থতা নাই। আলহামদুলিল্লাহ, আমি বুকে হাত দিয়া বলতে পারি আমার ফ্যামিলি এমন সুস্থ আছেন যে আমার ফ্যামিলি ঢাকার মধ্যে আনার পরেও এখনো পর্যন্ত একবার ডাক্তারের কাছে নিয়ে যাইতে হয় নাই। ঢাকায় নিয়ে আসছি 4 মাসের মধ্যে আমার ফ্যামিলিকে আমি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই নাই। আলহামদুলিল্লাহ, 4 মাসের মধ্যে আপনি আপনার একটু চিন্তা করে দেখেন কয়বার ডাক্তারের কাছে নিয়ে গেছেন। এই জন্য উলামায়ে কেরামের যদি কামাই যদি কম হয়, এই কামাইয়ের মধ্যে বরকত আছে। আপনার কামাই যদি 70,000 হয়, এই কামাইয়ের মধ্যে বরকত নাই। কারণ কেন? আপনি আল্লাহর কোরআনকে প্রাথমিক দিক দিয়ে যে পড়ালেখা আছে, ইংলিশ যা আছে, এই ইংরেজির উপরে প্রাধান্য দিয়ে কোরআনকে প্রাধান্য দিতে পারেন নাই। এই জন্য আপনার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বিমারি সৃষ্টি হয়। আবার আমাদের ঘরের মধ্যে এমনও আছে সারা বছর চলে গেছে, কিন্তু আল্লাহ পাকের কালামুল্লাহ খুলে নাই। আছে কি আছে না? আমি আমার ফ্যামিলির কথা বলি, আমি আমার স্ত্রীকে আমি নিজেই বলেছি, যেই দিন দাওয়াতের আমল হবে না, ওই দিন তোমার জন্য খানা খাওয়া যাবে না। অর্থাৎ দৈনিক কুরআনুল কারীম সকালবেলা সূরা ইয়াসিন পড়ে খানা খাইবা, দুপুরবেলা সূরা রহমান পড়ে খানা খাইবা, আসরের পর সূরা আবাসা পড়ে নাস্তা করবা, আর রাত্রে সূরা মুলুক পড়ে তুমি তোমার আমলগুলা করে খাওয়া দাওয়া করবা, রান্না করবা। যদি তোমার আমল না থাকে, ওই খাবার আমার জন্য গ্রহণযোগ্য নয়। কারণ কেন ভাই? এই আমলের মধ্যে তাসির আছে। যেই ব্যক্তি দৈনিক কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, বড় ধরনের কোন রোগ আল্লাহ তাআলা তার দেহের মধ্যে দেবে না। কসম করে বললেও আমার কসমের কাফারা দিতে হবে না।
কারণ যারা কুরআনুল কারীমকে ধরেছে, মানেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দাম দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিয়েছেন, আখিরাতের মধ্যেও বাড়িয়ে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে হাফেজ কোরআন বানান, আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার ছেলে সন্তান নাস্তিক হবে না, বেঈমান হবে না। আজকে আমাদের পরিস্থিতি এমন যে আমরা ইংরেজি শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, আল্লাহ পাকের কালাম পাইয়া মুমিন হিসাবে কালামের জন্য কত টাকা খরচ করেছি, কয়টা হুজুর রেখেছি, কয়টা মাস্টার রেখেছি, আমার ছেলেকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আপনি সমাজের মধ্যে তাকায়া দেখেন, এমনও সন্তানরা আছে যে কুরআনুল কারীমের 29 হরফেও জানে না। আছে কি আছে না? সন্তানের কথা তো দূরের কথা, আমরা নিজেরাই নিজেদের দিকে একটু তাকায়া দেখি, কে সহি করে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, কে কুরআনুল কারীমকে শেখার জন্য চেষ্টা করেছি, কে কুরআনুল কারীমকে সময় দেওয়ার জন্য চেষ্টা করেছি। দুনিয়ার মধ্যে বাজার করতে গেলে ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়ে যায়, আমার ওই দিকে খেয়াল নাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যেই দিকে অপেক্ষা করেন না কেন, যেই দিকে চলেন না কেন, রাস্তায় রাস্তায় গীবত করতে করতে আপনার সময় সবটুকু চলে যায়। আপনার মতো মুমিন হইয়া আপনি আল্লাহর কোরআনের জন্য 1টা ঘন্টা 2টা ঘন্টা দিতে পারবেন না, তাহলে আপনি কেমনে মুমিন দাবি করেন? বলেন আমাকে, কেমনে মুমিন দাবি করি আমরা? দোকান পাটের মধ্যে যাইয়া হাজার হাজার টাকা খরচ করে ফেলাই, সময়ের পর সময় চলে যায়, আমার কিন্তু ওইদিকে খেয়াল নাই। মসজিদের মধ্যে এসে 2-4 মিনিট বেশি হয়ে গেলে আমার সমস্যা, ঠিক না? ঠিক না বেটি? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মসজিদ হইল আল্লাহর ঘর, কুরআন হইল আল্লাহ পাকের কালাম। কুরআনুল কারীমের ইলম যার ভিতরে আসবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে দামি বানায়, আখিরাতের মধ্যে দামি বানায়। আমি আমার দিকে উদাহরণ দিয়ে দেখায় দিই। আপনারা আমাকে এখানে রেখেছেন আমার ইলমের কারণে, আমার চেহারা, ঠিক না বেটি? চেহারা দেখে কেউ কাউকে রাখে? কোন উলামায়ে কেরামকে রাখবে না। আমার যোগ্যতা দেখে, আমার কুরআনুল কারীমের জ্ঞান দেখে তারপরে আপনারা নির্বাচন করেছেন এখানে ইমাম সাহেব থাকবে কি থাকবে না? শুধু এখানে নয়, পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদকে উলামায়ে কেরামকে দেখে শুনে রাখার পরে তার চেহারার দিকে দেখে রাখে না, তার ইলমের দিকে দেখে রাখে। তার যদি পড়া শুদ্ধ হয়, তার যদি তালাফফুজ শুদ্ধ হয়, বয়ান ভালো করতে পারে, সব দিক থেকে দেখে যোগ্যতা থেকে তাকে নিয়োগ দেওয়া হয়। আমরা এখানে যে মুয়াজ্জিন নিয়োগ দিছি, মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার আগে 7-8 জন বাছাই করে দিয়েছি, চাইলেই তো একটা দিয়ে দিতে পারতাম। কেন দেই নাই? ওই তাদের যোগ্যতা পরিপূর্ণ নাই, এই জন্য দিই নাই। যার যোগ্যতা পরিপূর্ণ সেই জন্য দিয়েছি, ঠিক না বেটি? এই জন্য চেহারা দেখে কেউ কাউকে অনুসন্ধান করে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াইছেন এই কোরআনের কারণে। কার কারণে? আজকে আমি পুরো বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে ওয়াজ করি, নসিহত করি এই কোরআনের কারণে, এটার কারণে। এই কোরআন যদি আমার থাকতো, আপনার থাকতো, আল্লাহ পাক আপনাকে কতই না ভালোবাসতো। কোরআনের কারণে যদি সারা বাংলাদেশ ঘোরা যায়, তাহলে আপনার সন্তান ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া, উকিল ব্যারিস্টার হইয়া পৃথিবীকে পুরো আশায় করতে পারে। জ্বলন্ত প্রমাণ হলো দেলোয়ার হোসেন সাইদি সাহেব। কোরআনের কারণে দাম বাড়াইছেন নাকি ব্যক্তিত্বের কারণে দাম বাড়াইছেন? কোরআনের কারণে পুরা বিশ্বের মধ্যে তাফসীর করেছেন জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি বিবাড়িয়ার। কোরআনের কারণে পুরা বিশ্বে তাফসীর করেছেন। বর্তমান সময়ের মধ্যে আরেকজন আছে, ওর নাম হলো মিজানুর রহমান আজহারি। পুরা বিশ্বের মধ্যে ইসলামিক স্কলার এই কোরআনের কারণে দাম বাড়াইছে, ঠিক না বেটি? এই কোরআনের কারণে তো দাম বাড়াইছেন। উনি অনেক শিক্ষায় শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ডক্টর, সবকিছু করেছে। যদি তার ভিতরে কোরআন না থাকতো এই সম্মানটুকু পাইতো? কখনো পাইতো না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি আপনার সন্তানকে আলেম বানান, আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানকে খাওয়ানোর মালিক কে? জোরে বলেন, খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন, খাওয়ানোর মালিক কে? এই জন্য আমাদের সন্তান
আমরা যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করছি বাধা নাই, করেন, কিন্তু আপনি প্রাথমিক দিক দিয়ে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, ঘরের মধ্যে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। আপনি ভর্তি না করান, আপনি ইংরেজি অঙ্কের জন্য আলাদাভাবে মাস্টার রাখছেন, কোরআনের জন্য কেন রাখতে পারবেন না? কোরআনের মহব্বত কি আপনার নাই? আপনি কি মুমিন নয়? আমরা কি মুমিন নই? আমরা অবশ্যই মুমিন। এই জন্য বাংলা ইংরেজির জন্য মাস্টার রাখবো, আলাদাভাবে কোরআন শেখার জন্য মাস্টার রাখবো। বাংলা ইংরেজি শিখতে যদি আমার 2000 টাকা খরচ হয়, কোরআনুল কারীমের শিখতে যদি আমার 2500 টাকা 3000 টাকা খরচ হলে দুঃখ নেই, ঠিক না বেঠিক? যদি আপনার ভিতরে এই অনুশোচনা না আছে, তাহলে বিয়া মুমিন দাবি করেন না। এই সূচনা আসতে হবে, আপনার কোরআনকে গুরুত্ব দিতে হবে, আপনার ঘরের মধ্যে বরকত আসবে, আপনার ছেলের চেহারার মধ্যে নূর হবে, আপনার ছেলের দিন দিন তরক্কি হবে, আপনার ছেলের সব সময় আল্লাহর রহমতের চাদরের মধ্যে থাকবে। কে পারে? একটা কথা বলি, আল্লাহর রাসূল বলেছেন কোরআনুল কারীমের এক অক্ষর পড়লে 10 নেকি। ইংরেজি যদি সারা জীবন পড়েন, নেকি বলছে দিব। সারা বছর আপনার সন্তানকে আপনি পড়াইলেন, 25 বছর আপনার সন্তান পড়ালেখা করেছে, 30 বছর আপনার সন্তান পড়ালেখা করেছে, এইবার পড়ালেখা করার পরে পরে যাইয়া চাকরি নিবে, তাই ঘুষ ছাড়া চাকরি হয় না, ঠিক না? ঘুষ ছাড়া চাকরি হয় না। ঘুষ দিতে হবে কয় লাখ, কয় 5 লাখ। একটু ভালো ধরনের যদি চাকরি হয়, ঘুষ দিতে হবে কয় লাখ, কয় 20 লাখ, কয় কি কয় না? আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাইতেন, আপনার সন্তানের চাকরি খুঁজন লাগতো না, আপনার সন্তানকে চাকরি খুঁজবে। শুধু এই জায়গার কথা বলছি না, পুরা বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, কেউ চাকরি খুঁজে না, চাকরি নেই, চাকরি তারে খুঁজে। জ্বলন্ত প্রমাণ আমরা, আমাদের লোক লাগবে, আমরা জায়গায় 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 ব্যানার লাগাই দিছি কিনা, ওইখান থেকে। তাহলে চাকরি আমরা চাইছি, আমাদের থেকে চাই নাই কেউ, কথা বুঝেন নাই? আমাদের থেকে চাইছে? চাই নাই। আমরা জায়গায় জায়গায় লিফলেট লাগাই দিছি, যোগাযোগ করে এরা আসছেন, সুতরাং আমরা চাকরির জন্য তাদেরকে খুঁজছি, তারা আমাদেরকে খুঁজে নাই, ঠিক না বেটি? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি আপনার সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করুন। আপনি মুসলমান হিসাবে আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে, না হয় কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবেন, বলবেন আল্লাহ আমার বাপ মুসলমান হওয়ার পরেও আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, কোরআনের ধারণা আমাদেরকে দেয় নাই। তখন কি করবেন বলেন? বলেন তখন কি করব? আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন আপনার ছেলে, আমার ছেলে। এই জন্য ছেলেদের সবচেয়ে বড় পাওনা হলো ছেলেকে দিনদার বানানো। আরেকটা উদাহরণ দিই, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, ডক্টর, ইঞ্জিনিয়ার সবকিছু হয়েছে, পড়েছে, পরে মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। আসে কি আসে না? ঢাকা শহরে নাই? নাই? নিজের মা বাবাকে, যে মা বাবা খাওয়াইয়া বড় করেছেন, যে মা বাবা নিজে না খাইয়া ছেলেকে খাওয়াইছেন, যে মা বাবা নিজে না পড়ে ছেলেকে পড়াইছেন, নিজের মা বাবা নিজের সুন্দর দেখে নাই, ছেলের সুন্দর দেখেছেন, ওই ছেলে বড় হইয়া আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে গেছে, বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। ওই ছেলের বউ বলছে যে আপনার মা বাবার পেছাল আমি সহ্য করতে পারবো না। এইবার দেখে, যদি আপনার ছেলেকে, যদি আপনার সন্তানকে যদি আপনি যদি দ্বীন শিক্ষায় শিক্ষিত করতেন, শুধু আমি নয়, বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, কখনো কোন উলামায়ে কেরাম যাদের ভিতরে ইলমে ওহী আছে, মা বাবাকে পৃথক করে না। নিজে যদি খায় 5 টাকা, মা বাবার জন্য পাঠায় 5 টাকা, সারা জিন্দেগিতে মা বাবাকে দেখে। এই জন্য অনেকেই বলে হুজুর আমার ছেলে যদি আলেম হয়, আমার ছেলে খাবে কি? বিয়া 50,000 টাকা চাকরি করবে, ওই 20,000 টাকা মাসের শেষে ঋণ হয়ে যাবে, আপনাকে দিবে কি? বলেন না, দিবে কি? আমি তো আমার কথা বলি, আমার এই মসজিদে বেতন কত সবাই জানেন। এই মসজিদের আমি ভাড়া দিয়া বাকি যা টাকা থাকে আমার বাবার জন্য পৌঁছায়া দিই। পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ তুমি আমাকে ভালোভাবে চালাও। এরকম আমি যেরকম করতেছি, আমি মনে করি সমস্ত উলামায়ে কেরাম একই রকম করবে, এবং ভবিষ্যতেও সমস্ত উলামায়ে কেরাম একই রকম করবে।
এই জন্য নিজের সন্তানকে মানুষ বানান, নিজের সন্তানকে আলেম বানান, নিজের সন্তানকে হাফেজ বানান, দুনিয়ার মধ্যেও লাভ, আখিরাতের মধ্যেও লাভ। কয়েকজন হাফেজ ছেলে কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করায় দেওয়া হবে। কাকে দেবে? আমাকে নাকি আপনাকে? যার বাবা যার ছেলে হাফেজ হয়েছে তাকে। দুনিয়ার মধ্যে যদি ওই রকম কোন নালায়েক সন্তান যদি বাবা মাকে নাও দেখে, কিয়ামতের ময়দানে ওই সন্তান দেখবা না দেখ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মর্যাদায় তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই নিয়ত করি আমার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করি। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। একটু হাত উঠাই আল্লাহরে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। এইবার আসেন কেমনে শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি বাজান আপনার ঘরের জন্য ইংরেজি শিক্ষিত রাখছেন, ইংরেজি শিক্ষক রাখছেন কিনা বলেন? রাখছেন। আপনার ঘরের মধ্যে আইসা স্যারে প্রতিদিন পড়াইয়া 2000 টাকা দেন, দেন কি দেন না? ঠিক তেমনি ভাবে আপনি আরেকজন লোক রাখেন আপনার ছেলেকে প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা কোরআনের শিক্ষা দিবেন। রাখতে পারবেন না বাবা? রাখতে পারবেন? তাহলে আপনার সন্তান যখন কোরআনুল কারীম মসজিদের মধ্যে আইসা যখন পড়তে পারবে, তখন সে নিজে নিজে পড়বে মসজিদে গিয়ে। আর যদি পড়তে না পারে, আপনার আমার মতো শেষ বয়সে আফসোস করবে, হায় কি করলাম, কোরআনই পড়তে জানি না। বুঝেন না? এই আফসোস যেন না হয় সন্তানের। একটা বাবা একটা সন্তানের হক কতটুকু আদায় করবে? সবচেয়ে সন্তানের বড় হক হইল নিজের ছেলেকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। কি দেওয়া ভাই? কোরআনের শিক্ষা দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের কারণে তো রাসূলের দাম বেড়েছে। আমাদের আপনার কি এই কোরআনের কারণে রাসূলের দাম বেড়েছে? এই কোরআন আল্লাহ কাউকে দেন নাই, আল্লাহর রাসূলকে দিয়েছেন। ঠিক না? আল্লাহর রাসূলকে দিয়েছেন, চাইলে তো অন্য নবীকে দিতে পারতেন। এইবার আসেন কোরআনের কারণে রাসূলের দাম বাড়ছেন। আল্লাহ বলেন আমার রাসূলের কারণে আবার কোরআনের দামও বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন লাগা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কত দামি জানেন? এই কোরআনের অনুসারী যারা অন্য অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ তারা। এই কোরআনের অনুসারী যারা, আল্লাহর রাসূল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন আম্বিয়াদেরকে, এই কোরআনের কারণে আমাদের দাম বেড়েছে। কোরআনের কারণে সারা বিশ্বের উলামায়ে কেরামের দাম বেড়েছে একমাত্র কোরআনের কারণে। কোরআনের কারণে যারা লাগিয়ে থাকবে আল্লাহ তাদের দাম বাড়িয়ে দেবে। এই জন্য সকলেই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ আমার ছেলেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, ঠিক আছে। তার জন্য আমি শিক্ষক রাখছি, এটাও ঠিক আছে। তার পাশাপাশি কোরআন শেখার জন্য আলাদাভাবে আরেকজন শিক্ষক রাখবো, করবো তো ইনশাআল্লাহ। আমার ছেলে এই দেখেন মানুষের কত মেজাজ। আমাকে একদিন একজন বলে কি জানেন, কয় হুজুর কোরআন শিক্ষা করে কি হইব? এলাম কোরআন শিক্ষা করে কি হইব? যে আমার ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয় আমাকে দেখবে। তো আমি ওই দিন তাকে বলছিলাম, মিয়া শুনে রাখেন, আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হোক যাই হোক না কেন, আপনার ছেলে আপনার সাথে অভদ্রতা করবে, নিশ্চিত মনে রাখবেন। আপনি দেখেন যাদের ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যেগুলো হয়েছে, আমি বুকে হাত দিয়া বলতে পারি এরা মা বাবার সাথে ভালো আচরণ করে। গুটি কয়েক যদি রিসার্চ করেন, গুটি কয়েক ছাড়া আর বাকি 100% মধ্যে মনে হয় 95% বেয়াদবি করে। আর আপনি উলামায়ে কেরামের দিকে তাকায় দেখেন, বাবায় যদি জুতা দিয়েও মারে তাও বলে বাবা, বাবার সাথে বিয়াদবি করে না। এই জন্য নিজের সন্তানকে যদি বানাইতে হয় আলেম বানান, আর নিজের সন্তানকে যদি গড়াইতে হয় আলেমই হয়ে গড়ান। আর নিজের সন্তানকে যদি ব্যারিস্টার বানান, ঠিক আছে বানান, সমস্যা নাই, কিন্তু আপনার ছেলেকে আপনি প্রাথমিক দিক দিয়ে কোরআনের জ্ঞান দেন। তাহলে আপনার ছেলে আপনার সাথে বিয়াদবি করবে না। কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, ন্যূনতম যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, এই ছেলেগুলা মা বাবার সাথে বিয়াদবি করবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে সবার ছেলেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।